আপনারা পানিতে সব মানে যেই দেখে সেই আমাকে বলে সুকাস নাকে আমার প্রশ্ন আমি ভিজা ছিলাম কবে ভালো কইছো বাইসতে তুমি ভালো কইছো আমি কোন তো আমি ভিজা ছিলাম কবে জানি না মানে ওই মানে তুই স্লিম হচ্ছিস না কেন স্লিম হওয়ার চেষ্টা করতেছি কিভাবে সেটা আমি বলি এই ঈদে মানে যত পরিমাণ খাওয়া দাওয়া করেছে ও স্লিম হওয়া আসলে আমি বলি আপু আমি কিন্তু ডাক্তার দেখাইছি ডায়েটিশিয়ান দেখাইছি তো আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি খাও কি পছন্দ তোমার আমি বলছি যে আমার পিজা পছন্দ কেক পছন্দ তো বলছে ওকে ফাইন পিজা তুমি কয় পিস খাও তো আমি বলছি একটা পিজা 8 পিস হয় আমি 8 পিসই খাই বলে দেখো এখন থেকে 8 পিস খাওয়া যাবে না 1 পিস খাবা তো আমি এখন 1 পিসই খাই খালি পিজাটা কাটি না 1 পিসই খাই আচ্ছা আমি একটু জানতে চাই তারপরে কমতেছেন আমি ট্রাই করতেছি ভালো শুনাইছো খাওয়া দাওয়া নিয়ে আজকে কথা হবে আপু এবার ঈদে কেমন খাওয়া দাওয়া করলেন ভালো মানে নিজের বাড়িতে নাকি সব দাওয়াত খেয়েছেন না না আমার সারা জীবন আমার খুব কপাল খারাপ যে আমাকেই সবাইকে খাওয়াতে হয় বিকজ আমি বাড়ির বড় বউ আর মানে বন্ধু বান্ধব আমাদের যে সার্কেল সবার একটা যে আমার বাসায় আসবে এই ক্ষেত্রে আমি বলি যে শোভন ভাই আছে পুরান ঢাকার লোক ইনারা মোটামুটি দাওয়াত কাউরে দেয় না নিজেরা খাওয়া করে না হে মামু ঠিকই কইছিস পুরান ঢাকার মাইসের অনেক চাপটা বড় না না এটা এগুলি সব মুখে মুখে ও দেখছি এই সমস্ত চাপা মাইরো না আমি দেখছি কাটাই কইছি পুরান ঢাকার মাইসের তুমি কি পুরান ঢাকা তুমি মানে আমি পুরান ঢাকা জন্ম হালা কি কই সব কথা আগের দিনে ছিল এখন পুরান ঢাকার মানুষ নতুন ঢাকার মানুষ ফলো করা শুরু করছে আলাদা চুপচাপ বই থাকে হোটেলে খায় একদম মানে আমি এবার যখন খেতে বসলাম আমার মা আমাকে খাওয়াচ্ছে আমি জাস্ট 2 টুকরা মাংস চেয়েছিলাম আমার মা আমাকে 6 টুকরা মাংস দিল কেন বলেন তো আপা ছেলে বলে মানে মা কি আসলে এরকমই হয় ডেফিনেটলি মারা সন্তানের ক্ষেত্রে অবশ্যই এরকম হয় আচ্ছা সেই মা আমি চাইলাম 500 টাকা দিল 100 টাকা মা কেমনে এরকম হয় আমি এখন একটু উত্তর দেই যেহেতু আমি মা হ্যাঁ বলেন বলেন ডেফিনেটলি মারা বাচ্চাকে ভালো করে খাওয়ায় ভালো আদর যত্ন করে এটার বিনিময় মা যেটা চায় যে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করে আর্ন করতে পারো একটা সময় জানি তুমি মাকে সন্তান ভেবে এইভাবে খাওয়াও ও আচ্ছা আমার একটা ব্যাখ্যা আছে হ্যাঁ বলেন তোমার লেখা বরাদ্দ 500 রাখছিল আচ্ছা মাংসের কেজি হলো 800 তোমার দিছে 6 টুকরা তো থাকে কয় টাকা আমি 100 টাকা দিছি তো বেশি দিছে বেশি দিছে না বেশি হিসাব আছে আচ্ছা পুরান ঢাকার মানুষ সালামি হিসেবে কেমন দেয় আয় হায় 2 টাকা 2 টাকা 2 টাকা আমি কই মানা কর কই এইটা প্রমাণ এখন কথা কও না দাও কথা কও না এখন দেখবি পুস্তকের ভিতরে আইছি পকেটে টাকা লইছি গাড়িতে অনুষ্ঠান শেষ হইব আমার লোকের গাড়ির সামনে যাইবা টাকা দিমু লয়ে বাইজে বাগা কাচ্চি খাইতে খাইতে বাইজে শোন নেক্সট টাইম এসে কিন্তু বলবি কত টাকা দিয়েছে না দর্শক বুঝতে পারবে না যে কি করছে লাইভে যাব আচ্ছা আমাদের সবার কাছে লাইভ আছে আমি পুরান ঢাকা নান্দার বিরিয়ানি খাইতে গেছি তো খাইতে যাই হঠাৎ করে দেখি মানি ব্যাগ আমি ভুলে ফেলে আসছি তো পাশে সুমন ভাই আছে তো ভাবলাম যে উনারে একটু ডাক দিই তাইলে উনি সমস্যার সমাধান করে দেবে তো সুমন ভাইকে বললাম যে ভাই আমি তো প্রায় 300-400 টাকার তো মতো খেয়ে ফেলছি বিরিয়ানি এখন দেখি মানি হইছে কি যে আমি আসলে ভুলে মানি ব্যাগটা রেখে আসছি তো ভাই বলল এটা কোনো ব্যাপার হলো আরে আমরা পুরান ঢাকার মানুষ আমরা একবারে বিল খোলা মানুষ এই যে ধরো 20 টাকা রিকশা নিয়ে যাও মানি ব্যাগটা নিয়ে এসে বিল দাও